মুগ্ধ আবু সাঈদের এই বাংলাদেশে আপাতত ভারতকে গোলের মতো সময় এই 24 গণঅভ্যুত্থানের সকল জনতার নেই। আমরা দেখেছি বাংলাদেশের এমবাসি ঘেরাও করে কলকাতায় আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে উগ্রবাদী হিন্দুরা। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা ভারত আমাদেরকে বন্ধু বলে বলে আমাদের পিছন দিক থেকে যে শত্রুতা করে বাংলাদেশকে ধ্বংস করা যে পাইতারা আপনারা করেন, এই যাবৎকাল করে আসছেন, এরা কিন্তু বাংলাদেশের জনতা বুঝে গিয়েছে। আপনারা আমাদের বারবার বলে থাকেন এই মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা মনে করি আপনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছেন তার পিছনে আপনাদের বিশাল বড় অবদান ছিল। বাংলাদেশকে একটা পিছিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তাই করেছেন। আমরা মনে করি আমরা যদি পাকিস্তানের সঙ্গে থাকতাম, এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান সবচেয়ে সামনের দিকে এগিয়ে যেত। আপনারা আমাদের কি করছেন? এই বাংলাদেশের আপনারা আমাদের চারিপাশে রয়েছেন, কিন্তু প্রতি বছরে আমাদের সীমান্তে আমাদের নাগরিকদের বিনা অন্যায় ভাবে তাদের গুলি করে নির্মমভাবে হত্যা করে। একটা বন্ধু রাষ্ট্র কখনো এটা করতে পারে না। প্রতি বছর আমাদেরকে পানিতে ডুবিয়ে মারছেন, বছর বাড়ি ভেঙে যাচ্ছে। তাহলে আপনারা কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হন? আমাদের সার্বভৌমত্বের দিকে আপনারা একটা ধামা দিচ্ছেন। আপনাদের জাতীয় সংসদ ভবনে আমাদের বাংলাদেশের মানচিত্র রেখেছেন কেন? আপনারা কি চান এই বাংলাদেশের আপনাদের একটা অঙ্গরাজ্য তৈরি করেছে পাইতারা করছেন, যে ষড়যন্ত্র করছেন এই মোদী সরকার? আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাবে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনতা এরা কিন্তু বাংলাদেশের যদি হাত পড়ে বা বাংলাদেশের তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কিন্তু কারোর সঙ্গে আপোষ করে না, তারা কিন্তু ঐক্যবদ্ধ থাকে। যদি বাংলাদেশের উপরে আপনাদের কালো থাবা, কালো নজর যদি দেন, আমরা ছাত্র জনতা যেভাবে পাকিস্তানকে তাড়িয়েছি তেমনি আমরা কিন্তু ভারতকেও তাড়িয়ে দিব। আমরা কিন্তু আপাতত ভারতকে ভয় পাই না, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ আমরা যারা ছাত্র জনতা রয়েছি, আমরা ব্রেক পরিকল্পনা করছি এই আমাদের বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য সকলভাবে প্রশাসনিক, তারপরে যে আপনার যে আর্মির যে আমাদের সরঞ্জামগুলো দরকার, আমরা সেগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য আমাদের ব্যবস্থা করছি। আমরা ইতিমধ্যে এইটা থেকে আমরা দেখছি ভারতের কিছু গণমাধ্যম, এই যে মলমপাটি গণমাধ্যম গুলা, এরা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা প্রচার করা শুরু করেছে। আমরা বাংলাদেশের জনগণ একটা কথা হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের মলমপাটি সাংবাদিক গুলো রয়েছে ভারতের, এই মলমপাটি সাংবাদিকদের কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ বয়কট করেছে। এই জন্য বাংলাদেশকে নিয়ে আপনারা নতুন কোন ষড়যন্ত্রে যুক্ত হয় না, নাহলে কিন্তু ভারতের কপালে অনেক বড় শ্রেণী অপেক্ষা করছে। ধন্যবাদ।